প্রাচীন ঐতিহ্য আর আধুনিক উদযাপনের মিশেলে এই উৎসব যেন এক জীবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবারও উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে। ডাবল থার্ড ফেস্টিভ্যাল বা স্থানীয়ভাবে পরিচিত সান ইউয়েসান উপলক্ষে গান, নাচ আর লোকসংস্কৃতির নানা রঙিন আয়োজনে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বসন্তের শেষ প্রহরে প্রকৃতি যখন বর্ষার আগমনের বার্তা দেয়, তখনই উদযাপিত হয় প্রাচীন সৌর উৎসব গ্রেইন রেইন বা কু ইউ। এ উপলক্ষে চীনের চাওসিংতং গ্রামে দেখা গেছে এক অনন্য সাংস্কৃতিক উৎসব, যেখানে ঐতিহ্য, প্রেম, লোকসংস্কৃতি আর পর্যটনের মেলবন্ধন নতুন করে প্রাণ পেয়েছে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক উদযাপনের মিশেলে এই উৎসব যেন এক জীবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। চীনা চান্দ্র ক্যালেন্ডারে তৃতীয় মাসের তৃতীয় দিনে উদযাপিত হয় ডাবল থার্ড ফেস্টিভ্যাল, যার ইতিহাস বহু প্রাচীন শাংসি উৎসব পর্যন্ত বিস্তৃত। এটি শুধু হান জাতিগোষ্ঠীর নয়, বরং বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। 2014 সালে এটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। এবছর উৎসবটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মানুষ টানা 4 দিনের ছুটি উপভোগের সুযোগ পান। ফলে পুরো অঞ্চলে দেখা গেছে উৎসবের বাড়তি উচ্ছ্বাস। লাইপিন শহরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশনা, যেখানে শিল্পীরা প্রার্থনামূলক নাচের মাধ্যমে ভালো আবহাওয়া, জাতিগত সম্প্রীতি ও দেশের সমৃদ্ধি কামনা করেন। ঢোলের তালে তালে স্থানীয় মানুষ ও পর্যটকরাও নাচে অংশ নিয়ে তৈরি করেন এক প্রাণবন্ত পরিবেশ। পর্যটন নগরী হিসেবে পরিচিত ইয়াংশো কাউন্টিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ড্রাগন ও সিংহ নৃত্যের তালে তালে রাস্তা ভরে ওঠে দর্শনার্থীদের উচ্ছ্বাসে, যারা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। ইউলিন শহরেও দেখা গেছে একই রকম উচ্ছ্বাস। সেখানে ড্রাগন নাচ, বাঁশের দণ্ড নাচ, লোকসঙ্গীত ও বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশনা উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। গ্রামাঞ্চল থেকে শহর, সবখানেই মানুষ ঐতিহ্যের সুরে নেচে গেয়ে একাত্ম হয়েছে। শতাব্দী প্রাচীন সংস্কৃতি আর আধুনিক পর্যটনের এই মেলবন্ধন যেন ডাবল থার্ড ফেস্টিভ্যালকে দিয়েছে এক নতুন প্রাণ, যা প্রমাণ করে সংস্কৃতি শুধু অতীত নয়, বরং জীবন্ত বর্তমানও। চীনের 24টি ঐতিহ্যবাহী সৌর পর্বের মধ্যে ষষ্ঠটি হল কু ইউ বা গ্রেইন রেইন, যা বসন্তের শেষ সৌর পর্ব হিসেবে পরিচিত। এটি বর্ষাকালের সূচনা নির্দেশ করে, যে সময় কৃষিকাজ ও ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত হয়। চাওসিংতং গ্রাম, যা চীনের ছিয়ানতোংনান মিয়াও এবং তং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের লিপিং কাউন্টিতে অবস্থিত। সেখানে কু ইউ উৎসব কেবল কৃষিভিত্তিক উৎসবেই নয়, বরং এটি স্থানীয় তরুণ তরুণীদের প্রেম ও সম্পর্ক প্রকাশের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপলক্ষ। এবছর উৎসবকে কেন্দ্র করে গ্রামটিতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ঐতিহ্যবাহী বিয়ে অনুষ্ঠান। শত শত মানুষের অংশগ্রহণে তৈরি হয় এক বিশাল শোভাযাত্রা। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা পথ জুড়ে বিতরণ করেন বিয়ের মিষ্টি, যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী সৌভাগ্য বয়ে আনে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কল অ্যান্ড রেসপন্স গান, যা তং সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। তরুণ তরুণীরা মুখোমুখি দাঁড়িয়ে পালাক্রমে গান গেয়ে নিজেদের অনুভূতি, ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের আশা প্রকাশ করেন। পাহাড়ি পরিবেশে সেই সুরেলা কণ্ঠ যেন পুরো গ্রামকে এক মোহময় আবহে ভরিয়ে তোলে। উৎসব চলাকালীন 3 দিনের চাওসিংতং গ্রামে ভিড় করেন 40,000-এরও বেশি পর্যটক। এর মধ্যে প্রায় 60% দর্শনার্থী আসেন কাছাকাছি অর্থনৈতিক অঞ্চল কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া থেকে উচ্চ গতির ট্রেন ব্যবহার করে। পর্যটকদের চাপ সামলাতে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করে, যাতে যাতায়াত হয় আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
ঐতিহ্য আর আধুনিক পর্যটনের এই সমন্বয় প্রমাণ করে সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, বরং স্থানীয় উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তিও। রওজায়ে জাবিদ ঐশী, CMG বাংলা।